ফেসবুক নিয়ে এলো মাথা নষ্ট করা আপডেট। হ্যাঁ বন্ধুরা, 2025-এর সেরা আপডেট চলে এসেছে এখন ফেসবুকে। কারণ যারা লং ভিডিও পোস্ট করতেন ফেসবুকে তাদের পৌষ মাস, এবং যারা রিলস ভিডিও পোস্ট করতেন ফেসবুকে তাদের কিছুটা হলেও সর্বনাশ। কারণ লং ভিডিওতে প্রচুর প্রচুর রিচ দিতে চলেছে ফেসবুক। সেই রিচটা আপনি কিভাবে ধরবেন তা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি সুদীপ আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টিপস মাস্টার সুদীপ। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, ফেসবুক এই 2025-এ নিয়ে এলো সেরা আপডেট। হ্যাঁ বন্ধুরা, যারা লং ভিডিও ক্রিয়েটার তাদের জন্য সুখবর। ফেসবুক একটি বড় আপডেট নিয়ে এসেছে লং ভিডিওর ওপরে। কারণ আপনার সমস্ত লং ভিডিওগুলি এখন রিলস আকারে রিলস সেকশনে দেখা যাবে। অর্থাৎ আপনার লং ভিডিওতে যে রিচটা কম আসছিল সেটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এই মাসে থেকে। অর্থাৎ এই জুন মাসের শেষ থেকে আপনার লং ভিডিও রিচ বাড়তে থাকবে। তা অবশ্যই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা রিলস ভিডিওর সাথে সাথে লং ভিডিও অবশ্যই আপলোড করুন ফেসবুকে, এবং তার সাথে সাথে ফটো টেক্সট আপলোড করতে থাকুন ধারাবাহিকভাবে। অবশ্যই ফেসবুক সাফ ভাবে জানিয়ে দিয়েছে আপনাদেরকে ভিডিওতে, অবশ্যই দেখিয়ে দেবো। ভিডিওটা একটু মাত্র স্কিপ করবেন না, তাহলে সম্পূর্ণ তথ্যটি আপনি মিস করে যাবেন এবং আপনার বুঝতে অসুবিধা হবে যে ফেসবুকে আগামী দিনে আমাদেরকে কিভাবে কাজ করতে হবে। ফেসবুক কি বলেছে? ফেসবুক বলেছে যে যারা লং ভিডিও পোস্ট করতেন তাদের ভিডিওতে রিচ খুবই কম আসতো, কিন্তু এই আপডেটটি আসার পর থেকে লং ভিডিওটার রিচ অনেকটাই বেড়ে যাবে, এবং রিলস ভিডিওর সাথে সাথে লং ভিডিওগুলিও সেই সেকশনেই চলতে থাকবে। অর্থাৎ স্ক্রল করার সময় যে রিলস ভিডিওগুলি আপনার সামনে আসতো, রিলস ভিডিও সেকশনে আপনার লং ভিডিওটিও শো করবে। অর্থাৎ রিচ বাড়ার অনেকটা সম্ভাবনা করে দিয়েছে ফেসবুক। তাই ভিডিওটা লম্বা না করে শুরু করব। চলুন দেখে নেব ফেসবুক কি বলেছে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল যে পেজটি রয়েছে সেখানে। এখানে স্পষ্টভাবে ফেসবুক জানিয়েছে নিউ অন ফেসবুক, অর্থাৎ নতুন ফেসবুক, মেকিং ইট ইজিয়ার টু ক্রিয়েট ভিডিওস অন ফেসবুক। অর্থাৎ ফেসবুক এখন ভিডিও বানানোর অনেকটাই সহজ করে দিয়েছে ফেসবুকে। এখানে পরবর্তী ধাপে যেগুলি বলা হয়েছে সেটা অবশ্যই এই ভিডিওতে পর্যালোচনা করার জন্য বলেছিলাম। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ বিষয়বস্তুটা বুঝে নিন। স্টার্টিং সুন অল ভিডিওস উইল বি শেয়ার্ড অ্যাজ রিল। অর্থাৎ আপনি যে ফরম্যাটের ভিডিওই অর্থাৎ লং ভিডিওগুলি আপনি যখন ফেসবুকে পোস্ট করবেন সেগুলি রিলস আকারে দেখাবে অডিয়েন্সের সামনে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার লং ভিডিওটি, কষ্ট করে বানানো লং ভিডিওটি ছোট ছোট রিলস আকারে পরিবর্তন হয়ে যাবে ফেসবুকে, অর্থাৎ ভেঙে যাবে টুকরো টুকরো হয়ে, সম্পূর্ণ ভুল ধারণা আপনার। এটি কোনো মতেই হবে না। আপনার রিলস ভিডিওস যে সেকশানে আপনি স্ক্রল করতেন, ঠিক এভাবে স্ক্রল করে করে দেখতেন, তখন আপনার সামনে যে পরপর রিলস ভিডিওগুলি আসতো, এখন ফেসবুক এই আপডেটটি নিয়ে এসেছে যাতে আপনার লং ভিডিওটিও সেই রিলস সেকশানেই শো করে। অর্থাৎ সেখান থেকে অনেকটাই রিচ বাড়বে। এবং ফেসবুক এই সেকশনে জানিয়ে দিয়েছে যে আপনি সমস্ত টুলস ব্যবহার করতে পারবেন ভিডিও বানানোর ক্ষেত্রে। ক্লিয়ার? পরবর্তী ধাপে ফেসবুক বলেছে সাম পারফরমেন্স বেসড মনিটাইজেশন। অর্থাৎ আপনি যেমন যে ধরনের আপনার ভিডিওতে পারফরমেন্স দেখাবেন সেই ধরনের আপনার নগদীকরণ হবে এই ফেসবুকের আপডেটটি আসার পর থেকে। অর্থাৎ ফেসবুকে যে সর্বশ্রেষ্ঠ টুলটি রয়েছে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন, এই টুলটির মাধ্যমে আপনি সহজেই এই সমস্ত ফরম্যাট থেকে আপনি সহজে ইনকাম করতে পারবেন, এবং সেটি আপনার পে আউট সেকশানে জমা হবে এবং সেই নগদটা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে এখানে মন লাগিয়ে এবং আপনার কন্টেন্ট বানানোতে আপনাকে মনোনিবেশ করতে হবে। বোঝা গেল? পরবর্তী ধাপে ফেসবুক বলেছে যে 4টি টিপসের কথা বলেছে, সেটা অবশ্যই জানিয়ে দেব। 4 টিপস মেক অন মোস্ট অফ দ্য আপডেট। এখানে এই আপডেটটির মাধ্যমে আপনাকে 4টি বিশেষ টিপসের কথা বলেছে ফেসবুক। অর্থাৎ কন্টিনিউ ডুইং হোয়াট ওয়ার্কস। আপনি কী ধরনের পোস্ট করবেন সেটা আপনাকে নিজেকেই বেছে নিতে হবে। অর্থাৎ বিভিন্ন ধরনের ফর্মুলায় আপনাকে ভিডিও বানাতে হবে। বি ওপেন টু ট্রাইং আউট নিউ ফরম্যাটস। অর্থাৎ বিভিন্ন ধরনের ফরম্যাটে আপনাকে ট্রাই করতে হবে। আপনি যদি ফটো পোস্ট করতেন বেশি, আপনার যে ভিডিওর যে
আপনি যে ধরনের ভিডিও বানাতেন সেই ধরনের ভিডিও থেকে একটু আলাদা ভিডিও তৈরি করে আপনাকে ট্রাই করতে হবে ফেসবুকে যে কোনটিতে বেশি রিচ আপনার আসছে, অর্থাৎ অডিয়েন্স কোন ধরনের কন্টেন্ট আপনার বেশি পছন্দ করছে, এটা আপনাকে অ্যানালাইজ করতে হবে। শেয়ার অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ আপনি যে ভিডিওগুলি পোস্ট করছেন সেগুলি যেন অবশ্যই অরিজিনাল হয়, নচেত কিন্তু আপনি কোনো নগদীকরণ ফেসবুকের কাছ থেকে পাবেন না। এই আপডেটটি আসার পর থেকে আপনি কপি পেস্টের ওপরে কাজ করলে আপনি আজ থেকেই সেটা বন্ধ করুন, কারণ ফেসবুক অ্যালগোরিদম সেটা অবশ্যই ধরে নেবে যে আপনি কপি পেস্টের ওপরে কাজ করছেন। অরিজিনাল কন্টেন্ট বলতে গেলে আপনার ফেস এবং ভয়েস দুটিই যেন থাকে, এমন কিছু কন্টেন্ট তৈরি করুন যেটি আপনার ফেস এবং ভয়েসকে কাজে লাগিয়ে বানাতে পারেন এবং সেটি যেন ইউনিক হয়, তাতে আপনার রিচ বাড়ার অনেকটাই সম্ভাবনা থাকবে, ফেসবুক এমনটাই জানিয়েছে। ইউটিলাইজ ইনসাইট, অর্থাৎ আপনি যে ভিডিওগুলি পোস্ট করছেন সেটাকে ইউটিলাইজ করার জন্য আপনি আপনার প্রফেশনাল যে ড্যাশবোর্ড রয়েছে আপনার প্রোফাইল বা পেজের মধ্যে, সেখানে আপনি সেটাকে অ্যানালাইজ করতে পারবেন। পরবর্তী ধাপে আপনি আরও বেটার অ্যানালাইজ করতে গেলে সেটাকে আপনাকে মেটা বিজনেস সুইট ব্যবহার করার জন্য জানিয়েছে ফেসবুক। ফেসবুকের এই মাত্র এই 4টি আপডেট যদি আপনি সম্পূর্ণভাবে ফুলফিলভাবে আপনি ফলো আপ করে চলতে পারেন, তাহলে ফেসবুকে আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না। তাহলে বন্ধুরা, চিন্তার দিন শেষ, এবার দম লাগিয়ে কাজ করতে হবে আমাদেরকে। রিলস ভিডিওর সাথে সাথে আমাদেরকে লং ভিডিও পোস্ট করতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, ফেসবুকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, যারা প্রতিদিন রিলস ভিডিও আপলোড করছেন, টেক্সট আপলোড করছেন এবং লং ভিডিও আপলোড করছেন, কিন্তু যারা ফটো খুবই কম পোস্ট করছেন, তারা কিন্তু খুবই ভুল করছেন। তো রীতিমতো ফটো পোস্ট করতে থাকেন 2 থেকে 3টি করে, তাহলে আপনার ভিউজের সাথে সাথে আপনার এনগেজমেন্ট সমস্ত কিছুই আপনার বেড়ে যাবে। ফটো এডিটিং করে আপনি রীতিমতো ফেসবুকে আপলোড করতে থাকুন ডেইলি ওয়াইজ, তাতে আপনার রিচটাও বাড়বে এবং আপনার ভিউজটাও বাড়বে এবং আপনার এনগেজমেন্টটাও বাড়বে। তা আপনারা যদি চান ফটো এডিটিং কিভাবে করতে হয়, এই ধরনের ফটো এডিটিং যদি আপনি করে ফেসবুকে আপলোড করেন, আপনার রিচটা ঝড়ের মতো বাড়তে থাকবে। যদি এই ধরনের ফটো এডিটিং আপনি শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। অবশ্যই কমেন্টের ভিত্তিতে আমি একটা ফটো এডিটিং কিভাবে প্রফেশনাল ভাবে করতে হয় তা একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। সেখান থেকে আপনারা সহজেই শিখতে পারবেন যে ফটো এডিটিং প্রফেশনাল ভাবে কিভাবে করতে হয়। সেই ফটোগুলি আপনারা যদি ফেসবুকে আপলোড করেন, তাহলে অবশ্যই আপনাদের ভিউজের সাথে সাথে রিচ এনগেজমেন্ট দুটিই বাড়বে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন এবং কাজ হবে পুরো দম লাগিয়ে।